গ্যাস সংকট নিরসন সহ 5 দফা দাবিতে সিলেট জেলা আজ বুধবার 28শে ফেব্রুয়ারি ভোর 6টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির পালন শুরু করেছে পরিবহন শ্রমিকরা। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালন করা হচ্ছে। প্রিয় দর্শক, প্রাইম সিলেট থেকে আমি শাহেদ তালুকদার আপনার লগে আছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর মদিনা মার্কেট পয়েন্ট থেকে। আমরা দেখানোর চেষ্টা করছি আজকের ধর্মঘটের পরিস্থিতি। গত রবিবার মহানগর কোর্ট পয়েন্টে একটি মানববন্ধন কর্মসূচি থেকে কর্মসূচিটি ডাক দেয় সংগঠনটি। মঙ্গলবার 27শে ফেব্রুয়ারি দিনভর মাইকিং করে সিলেট কর্মবিরতির পালনের আহ্বান জানানো হয় পরিবহন শ্রমিকদের। দীর্ঘদিন ধরে সিলেটের প্রতি মাসেই 18 থেকে 20 দিন পর থেকেই লিমিট শেষ হয়ে যায় সিলেটের সিএনজি ফিলিং স্টেশনগুলোর। পরে চরম ভোগান্তিতে পড়েন সিএনজি চালিত গাড়ি চালকরা। শুধু তাই নয়, সড়কের যানবাহন কম চলাচল করায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরিবহন নেতারা বলেছেন, সিলেটের বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিনই বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। গ্যাস পাচ্ছে না পরিবহন শ্রমিকরা। গত কয়েক বছরে গ্যাস সংকটের সমাধানের লক্ষ্যে সিলেট বিভাগে কমিশনার, জেলা প্রশাসকের, স্থানীয় মন্ত্রী এবং এমপিদের কাছে বারবার ধর্ণা দিয়েও সমাধান মিলছে না, এমনটাই বলছেন শ্রমিকরা। বেশ কয়েকবার আন্দোলন করা হয়েছে, কিন্তু অবস্থায় ফলে বাধ্য হয়ে তারা এবার কঠোর আন্দোলনের পথে নেমেছেন সাধারণ শ্রমিকরা। এছাড়াও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের অভিযোগ, বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যে মামলা ও শ্রমিকদের জড়িয়ে হয়রানি করে যাচ্ছে প্রশাসনের কিছু কর্মকর্তারা। দুটি প্রধান দাবি সহ 5 দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম সিলেটের বিভিন্ন গণমাধ্যমকে জানান, তেল গ্যাস ভরপুর সিলেটে, আর সেই সিলেটবাসী পাচ্ছে না তেল এবং গ্যাস। বঞ্চিত হয়ে আছেন সিলেটবাসীরা। পাঁচ দফা দাবিতে বুধবার ভোর থেকে কিন্তু সিলেট জেলা পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এদিকে চলছে এসএসসি পরীক্ষা। স্কুল ছাত্রছাত্রীদের অনেকটা ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বিভিন্ন স্থানে। আমরা সিলেট নগরীর মদিনা মার্কেট পয়েন্ট থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আসলে আপনারা কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন। গোটা সিলেটেই চলছে আজকে সকাল সন্ধ্যা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট। পরিবহন শ্রমিক নেতারা কিন্তু যে গাড়িগুলা বাইর হচ্ছে তাদেরকে কিন্তু আটকাচ্ছেন। আমরা যদি দেখাই আপনাদের, সরাসরি আছি সিলেট মদিনা মার্কেট পয়েন্ট থেকে। ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা আজ, ধন্যবাদ জানাচ্ছি। ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার্থীদের চলছে পরীক্ষা। সকাল থেকে কিন্তু দুর্ভোগে পড়ে আছেন সাধারণ যাত্রী সহ এসএসসি পরীক্ষার্থী। যারা এখানে আছেন আমরা তাদের সাথে কথা বলবো। আসলে শ্রমিক নেতারা যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো। আসলে এই ধর্মঘটের, হঠাৎ করে এই ধর্মঘটের ডাক দেওয়ার কারণ কি আমরা জানার চেষ্টা করব। আসলে যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো। যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ধর্মঘটটা হঠাৎ করে আসলে দেখেন, আমরা গ্যাস পাই না, আমরা নিজের দেশের সম্পদ আমরা যদি পাই না তো এইটা হয়নি। দেখো আমরা গ্যাস লইতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লাগে। তারপরেও তারা আমরা শান্তি মতো থাকতে দিল না। যে আমরা দেশ ছাইটা কই যেতাম, আমরা রাস্তাঘাট দেখায় তোকে আমরা যাই মনে। 5 দফা দাবি আসলে কিতা দাবি? 5 দফা দাবি আমরা স্ট্যান্ড দিত, তারপরে আপনার গ্যাস আমরা ঠিক মতো পাইতাম, তারপরে আমরা বহু বিভিন্ন ধরনের হয়রানি করে।
যে আমরা স্ট্যান্ড পাইলাম না, জায়গা পাইলাম না, কই রাখতাম, কই কি করতাম, এগুলো আমরা সমাধান করে দিত। আপনাদের এই কর্মবিরতি কয় দিনের জন্য? এটা আমরা দিছি আপাতত, মনে করুকা যদি আমরা দাবি মানে তেতে আমরা সহজে আমরা নেতা আছে, নেতায় জানাইবা সকলটা। আসলে আপনি সাধারণ শ্রমিক না? আমি সাধারণ শ্রমিক ও গাড়ি ড্রাইভারও। ওইখানে থেকে কিতা কোন অবস্থানে আসলে? তা আমরা এখন বর্তমানে যারা চালাইতেছে তারারে আমরা নিষেধ দিলাম যে আমরা গ্যাস সহযোগী যারা আছেন। সহযোগী যারা আছে যে আমরা গ্যাস পাইতাম, আমরা গরিব, আমরা চারটা ভাত খাইতাম, ডাইল ভাত খাইতাম, ওখানটা আমরা শান্তি মতো খাইতাম আর কি, কোনো বেজাল করতাম না, কোনো গেঞ্জামা যাইতাম না। দর্শক, যারা সাধারণ শ্রমিকরা আছেন তাদের সাথে আমরা কথা বলছি। আসলে তারা এখানে দাঁড়িয়ে আছেন, তাদের যারা সহযোগী গাড়ি ড্রাইভার আছেন, গাড়ি নিয়ে বাইরে হচ্ছেন, তাদেরকে আটকাচ্ছেন এবং বুঝাচ্ছেন যে আমাদের বাস্তব দাবি আদায়ের লক্ষ্যে আমরা মাঠে আছি, আপনারা আমাদের সাথে আসেন, এমনটি তারা বুঝাচ্ছেন তাদেরকে। অনির্দিষ্টকালের জন্য কিন্তু সিলেটে হরতাল অবরোধের ডাক দিয়েছে মালিক এবং পরিবহন শ্রমিকরা। আমরা শুরুতেই বলেছিলাম গ্যাস সংকটের নিরসনের বাস্তব দাবিতেই কিন্তু সিলেট জেলা বুধবার 28 ফেব্রুয়ারি ভোর 6টা থেকে কিন্তু অনির্দিষ্টকালে কর্মবিরতির ঘোষণা দিয়েছে সিলেট জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। আমরা দেখানোর চেষ্টা করছি শ্রমিক নেতারা যারা এখানে আছেন তারা কিন্তু যে গাড়িগুলা বাইর হয়েছে সিএনজি অটো রিক্সা চালিত যে গাড়িগুলা, তারা কিন্তু আটকিয়ে দিচ্ছেন এবং তাদেরকে বলছে তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদের এই বাস্তব দাবি আদায়ের লক্ষ্যে তাদেরকেও সহযোগিতা করার জন্য কিন্তু তারা বলে যাচ্ছেন। আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। গত রবিবার মহানগরে কোর্ট পয়েন্টে একটি মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। মঙ্গলবার দুপুর পর্যন্ত এই কর্মসূচি থেকে সরে আসেনি সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা এবং দুপুর 1টার দিকে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম। দীর্ঘদিন ধরে সিলেটের প্রতি মাসেই 18 থেকে 20 দিন পর লিমিট শেষ হয়ে যায় সিলেটের সিএনজি ফিলিং স্টেশনগুলোর, ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় সিএনজি ড্রাইভারদের। প্রতিদিনের বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, গ্যাস পাচ্ছেন না পরিবহন শ্রমিকরা, যার জন্য তাদের বাস্তব দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আজকের এই ধর্মঘট আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা আমাদের সাথে আছেন অবশ্যই প্রত্যেকে কমেন্ট করুন, আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা মদিনা মার্কেট থেকে সরাসরি আপনাদের আজকের এই লাইভটি উপস্থাপন করছি। যারা আছেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা শ্রমিক নেতারা আছেন আমরা তাদের সাথেও কথা বলছি, তাদের দাবিগুলো কি আমরা সেগুলো কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যারা অবশ্যই আছেন আমাদের সাথে প্রত্যেককে কমেন্ট করুন কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন এবং কে কোথা থেকে আজকের এই লাইভটি দেখছেন। সকাল থেকে কিন্তু সাধারণ যাত্রী আছেন যারা এবং স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী যারা আছেন তাদের কিন্তু খুব ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা শ্রমিক নেতারা আছেন আমরা তাদের সাথেও কথা বলছি। আসলে যারা পরীক্ষার্থী ট্রিপ নিয়ে গিয়েছিলেন তাদেরকে কিন্তু যারা শ্রমিক নেতারা আছেন তারা কিন্তু বলে দিচ্ছেন যে আপনারা গাড়িগুলো বন্ধ করুন এবং আমাদের সাথে আসুন, এমনটাই তারা বলছেন যারা গাড়ি নিয়ে বাইরে হয়েছেন এবং যারা পরীক্ষার্থী ট্রিপ নিয়ে বাইরে হয়েছেন তাদেরকেও কিন্তু এরকমটি তারা বলছেন। পরীক্ষার্থী আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু অনেক শ্রমিক নেতারা এখানে আছেন এবং যে গাড়িগুলা বাইর হয়েছে তাদের কিন্তু আহ্বান করছেন যে আমাদের সাথে আসুন, বাস্তব দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা সকাল থেকে কিন্তু ধর্মঘট পালিত করছেন। সিলেটের যারা মালিক এবং পরিবহন শ্রমিকরা আছেন আমরা 3 জন মিলে নয়াবন্দর থেকে দেখছি। ধন্যবাদ জানাচ্ছি আনোয়ার আহমেদ তামিম ভাইকে। যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন আসলে কে কোথা থেকে আছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখান থেকে
ধর্মঘটের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই আপনার সামনে তো যারা শ্রমিক নেতারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো আসলে তাদের ধর্মঘটের কতটুকু সামনে দরকার যারা আছেন শ্রমিক নেতারা এবং ড্রাইভার সাধারণ ড্রাইভার যারা আছেন। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে আপনাদের আজকের এই ধর্মঘটটা আপনার কিতা কিতা দাবি? আমরা দাবি মেইন দাবি হইল গিয়া গ্যাসের সমস্যা সমাধান করা লাগে। দেখা গেছে যে পাম্পাইন তো লিমিট দেওয়া হয়েছে, আর লিমিট ধীরে ধীরে দেখা গেছে লিমিটের পরিমাণ কমিয়ার তো কমতে থাকায় দেখা গেছে আমরা 2.5 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে যায় গ্যাস লোয়াত। আর দেখা গেছে একটা মানুষ যখন 3 ঘন্টা 4 ঘন্টা লাইন টেলাইয়া গ্যাস লয় তখন গ্যাস লইতে লইতেও তার শরীরে এনার্জি যায় কি গাড়ি চালাইতে পারে না। আর আমরা এখানে বেশিরভাগ মানুষও সিএনজি চালাইয়া দেখা গেছে ঘরে ঘরে একজন করে অন্তত পক্ষে সিএনজি ড্রাইভার আছে। তো আমরা গ্যাসের সমস্যা হইল গিয়ে আসল ওটাও সমাধান করিলে আমরা আর কিছু লাগতো না। তাহলে আপনারা আজকে কেন কিতা ভূমিকা পালন করেন? আমরা দেখা গেছে যে এই জরুরি কিছু হইলে ইমার্জেন্সি কিছু হইলে গাড়ি আমরাও ব্যবস্থা করিয়া দিলাম। পরীক্ষার্থী কিংবা প্রেগনেন্সি যে কোনো কিছু আছে এগুলো আমরাও ব্যবস্থা করিয়া দিলাম। আর এমনি অযথা কোনো গাড়ি হইলে আমরা আটকে রাখলাম গাড়ি যাতে করে সহযোগী যে গাড়িগুলা বাড়াইছে তারা আপনি কিতা তার উদ্দেশ্যে আপনি কিতা করেন? সহযোগী গাড়ি বলতে বুঝছি না, বিভিন্ন সিএনজি গাড়িগুলো একদম ঠিক মারে গাড়ি চালান না, ঠিক ছাড়াও অনেকে দেখা গেছে না বুঝিয়া 12 বা জখরের কিন্তু তারা 12 চালাইতে পারে না। আমরা এটা পদক্ষেপ নিলাম। আমরা যথাসম্ভব দেখা গেছে যে খালি গাড়ি হোক প্যাসেঞ্জার হোক তারাও বুঝতে পারে, হয়তো সব মানুষ তো সমান নাই, অনেকে বুঝেন না, না বুঝিয়া পরে আবার আমরা বুঝাইলে এর সাথে আমরা লগেও যোগ দেন। আর দর্শক আমরা যারা সাধারণ শ্রমিকরা আছেন এবং ড্রাইভাররা আছেন আমরা তাদের সাথেও কথা বলি। তারা যে গাড়িগুলো আসলে বাইর হয়েছে তারা যারা জানেন না তাদেরকে তারা আহ্বান করছেন যে আপনারা আসুন আমাদের সাথে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের সাথে আপনারা আসুন এবং আপনাদের গাড়ি বন্ধ রাখুন, এমনটাই তারা আহ্বান জানাচ্ছেন। যাই হোক, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে দীর্ঘ সময় লাইভে সংযুক্ত ছিলেন আমরা মদিনা মার্কেট থেকে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।